এখন যাচ্ছি মুন্সিগঞ্জে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মইনুদ্দিন আহমেদ সুমন। কথা বলছি তার সাথে। মইনুদ্দিন, বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ঘরমুখী মানুষের চাপ কেমন দেখছেন? এছাড়া শিমুলিয়া নৌ রুটের চিত্র আমাদের জানাবেন। হ্যাঁ ফারজানা, আমি আছি বঙ্গবন্ধু মহাসড়ক, যেটাকে ঢাকা মাওয়া হাইওয়ে বলতো। এখন পদ্মা সেতুর ঠিক অদূরে ৮ কিলোমিটার দূরে আমার অবস্থান, এবং আজকের চিত্র সকাল যে চিত্রটা ছিল বর্তমানে এর থেকে আরো বেড়ে গিয়েছে। এখন 10 কিলোমিটার জুড়ে যানজট রয়েছে। আমি দেখানোর চেষ্টা করি। আমার যে ফ্লাইওভার আছে, এই ফ্লাইওভার উপর থেকে যেই এই গাড়ির সারি, দীর্ঘ সারি, এটি হলো পদ্মা সেতুর অভিমুখে টোল প্লাজার দিকে যাবে। পার হয়ে দক্ষিণবঙ্গের 21টি জেলার যে দ্বার প্রান্ত, সেই প্রান্ত দিয়ে পার হবে। এখানে ছোট বড় বাস এবং ট্রাক সবগুলির সংখ্যায় বেশি। এটি এখন 10 কিলোমিটারে যানজটে দাঁড়িয়েছে বলে আমাকে জানিয়েছে টিএসআই, ট্রাফিক ইন্সপেক্টর। এর একটি কারণ, গতকাল রাতে যে পদ্মা সেতুর ওয়েট স্কেল রয়েছে, ওয়েট স্কেল যেই ট্রাক রয়েছিল, তার ট্রাকের আস্তে ধীর গতিতে পারাপারের কারণে এই যানজট মহাসড়কে চলে আসে। এটি এখনো বিদ্যমান, এবং ঈদের ঘরমুখী ছুটিতে যে মানুষের যানজট ছিল, যে মানুষজন চাপ ছিল দক্ষিণবঙ্গগামী, সেগুলি এখন ছোট ছোট গাড়ি নিয়ে পাড়ি দিচ্ছে, যার জন্য একসাথে অনেক গাড়ি আসাতে এখানে দীর্ঘ সময় দেখা দিয়েছে এই যানজট। এছাড়া অন্যান্য সড়ক, যে শিমুলিয়া ঘাটে নৌ রোড বন্ধ রয়েছে এই পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে, এখানে কোনো কিছু নাই। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।